হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কি রান্না করব জানো? আজকে হচ্ছে রুটি করব আর বেগুন ভাজা। কারণ হচ্ছে আজকে আমাদের পিকনিক আছে। আর তোমরা ভাবছো যে পিকনিক করবে রাতে আর এখন খাবে রুটি? না, সকালবেলা আমরা চা বিস্কুট মুড়ি যে যেমন খেয়ে নিয়েছি। তারপরে একটু বেলা করে আমি স্নান টান করে চলে এসেছি রুটি করতে। তো সবাই বললো যে আজকে যখন পিকনিক করা হবে তাহলে আজকে দুপুরবেলা আর ভাত খাবো না, তো রুটিটাই করো। তো যাই হোক, আমি আটাটা মেখে নিয়েছি, এবার আমি রুটিটা করে নেবো। আর আজকে আমরা পিকনিকে অনেকেই পিকনিক করছি, আমাদের বাড়ির আশেপাশে সবাই মিলে, কাকিমারা মিলে সবাই মিলে পিকনিক করবো। তো আমি একটা একটা করে রুটি এখন বেলে নিচ্ছি। সবগুলো রুটি একসাথে বেলে নেবো, কারণ কি বলতো, ভাজার সময় যদি একটা একটা করে রুটি বেলি আর ভাজি, ওটা আমার খুব অসুবিধা হয়। তাই আমি ভাবলাম সবগুলো রুটিগুলো একবারে বেলে নিয়ে তারপরে হচ্ছে আমি রুটি করব। তো দেখো, আমার তো বেলা কমপ্লিট হয়ে গেছে সবগুলো। তো আমি তাওয়ার মধ্যে দুটো তিনটে কিংবা চারটে, এর বেশি না, চারটে করে রুটি আমি কিছুটা এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে এটাকে ছেঁকে নেবো গ্যাসে। তো দেখো, আমি ছেঁকে নিচ্ছি। এইবার দেখো রুটিগুলো কত সুন্দর করে ফুলবে, যেন ঠিক বেলুনের মতন। তো দেখো, এই দেখো রুটিগুলো ফুলে গেছে। সত্যি কথা বলতে আমি রুটি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু সময়টা আবার ভালোও হয়। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে রুটিটা ফুলে গিয়েছে, প্রত্যেকটা রুটি এরকম ফুলেছে। তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি তো রুটি করছি, রুটি কি আদৌ ফুলবে না ভালো হবে। তাই যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তো আমি এখন বেগুন ভাজছি। তো চলে এসেছে আমাদের বাড়িতে কুহুসোনা। আর কুহুসোনার বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই। ও আমাদের বাড়িতে অনেকটা ছোট থেকেই আসা যাওয়া করে, আর খুব ভালোও লাগে, আর খুব ভালো, খুব মিষ্টি মেয়ে, একদম শান্তশিষ্ট মেয়ে, ঠিক আছে। তো আমাদের বাড়িতে থাকলে ওর কোনো কান্নাকাটি নেই। আমাদের বাড়ি বলে না, ও যার বাড়িতেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, ও খুব শান্তভাবেই থাকে। তো দেখো, আমার সাথে একটু নাড়াচাড়া দেওয়া করাচ্ছে খুন্তিটা নিয়ে, ওর খুব মজা লাগছে সেটা। বেগুন ভাজছে আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কিছু করতে পারছে না, ও একটু মিচমিচ করে হাসছে। তো তারপরে রান্নাবান্না করে নিয়ে আবার পিকনিকের গোছানোর অনেক কাজ পড়ে আছে, কিন্তু কখন করব বুঝে পাচ্ছি না। তো তোমরা তো জানোই যে আমি সেলাইয়ের কাজ করি, আমরা দুজনেই করি। তো ভাবছি কখন সেই সেলাইয়ের কাজেই বা বসবো। তো যাই হোক, রান্নাবান্না করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব বলে। রেস্ট তো নেওয়া হবে না জানি, কারণ একটু পরেই আমাদের রান্নার সব গোছানো শুরু হয়ে যাবে, কারণ এখন বেজে গেল প্রায় 3:30। তো 3:30 আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে হয়তো আমি আর উঠতে পারবো না তাড়াতাড়ি, আর ওইদিকে পিকনিকটাও অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম একটু রেস্ট নেব, শোবো না। তো তার জন্য আমি বালিশ নিয়ে, একটা কম্বল নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার ঘুম হবে না। ওই দিক দিয়ে জানলা দিয়ে যারা পিকনিক করবে তারা জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, তুমি কি এখন ঘুমাবে? তাহলে পিকনিক কখন হবে? আমি বললাম, না না, আমি এখন ঘুমাবো না, পিকনিকের আয়োজন করার জন্য তোমাদের সাথেই চলে যাবো, ঠিক আছে। আর পিকনিকটা হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে, আমাদের বাড়ির সামনেই হচ্ছে, কারণ ওখানে অনেকটা জায়গা আছে। তো যাই হোক, দেখো আমাদের পিকনিকের আয়োজন করা শুরু হয়ে গেছে, বাজার তো হয়ে গেছে। আর বাজারটা অনেকটা সকালবেলাই করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, তো হচ্ছে দেখো, আমরা সবাই সবার মতন করে বসে পড়েছি সবজি বানাতে, যার যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে বসে পড়েছি সবজি বানাতে। তো আমি তো আদাটা নিয়ে বসেছি, তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে যে তুমি কি সবচেয়ে কম খাটনির কাজটাই করবে আর আমাদেরকে খাটনির কাজটা দেবে। তো সেটা নিয়েই কিছু কথাবার্তা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে। তো যাই হোক, একটু বেলা থাকতেই কিন্তু আমরা সবজিটা বানাতে বসেছিলাম। এখন দেখো আস্তে আস্তে কিন্তু প্রায় অন্ধকারই হয়ে গেছে। কারণ কি বলো তো, এটা একটা ছোটো দিনের বেলা, তো তার জন্যই সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, ওই দিকটা কিছুটা কাজ করে দিয়ে এখানে আবার চলে আসলাম উনুন বানাতে। তাই উনুন কিন্তু বানাতে পারি না, তবু একটু চেষ্টা করলাম কিছুটা করে দেওয়ার জন্য। তা আমি কিছুটা করে দিলাম, তারপর হচ্ছে কাকিমাই করবে, কারণ কাকিমার ছেলের আজকে জন্মদিন, তো জন্মবার। তো তার জন্য হচ্ছে উনি উনুনটা কাটবে না, তাই আমি আগে কেটে দিলাম কিছুটা, তারপরে উনি করে নিল। তো যাই হোক, এদিকে দেখো, এখন এইটা হচ্ছে আমার মামি হয়। তো মামি হচ্ছে এখনও সবজি বানিয়ে উঠতে পারিনি, ওনার বাঁধাকপিটা বানানো হয়ে গেছে, এবার উনি একটা আলুটা কেটে দিচ্ছে আমাদেরকে। তারপরে আমাদেরকে দেখলেই তো যে উনুনে রান্না হবে, তার জন্য তো কাঠ লাগবে। তো আমি কী করলাম, পাশে কিছুটা কাঠ রাখা ছিল, সেই কাঠগুলো নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে কাঠগুলো রেখে দেওয়া হয়েছে যে এই কাঠগুলোতে পিকনিক করা হবে। তো যাই হোক, কাঠগুলো কাজে লেগে গেল, এখনও কিছুটা আছে। ভাবলাম যে অন্য আরেকদিন পিকনিক করব, সেই দিন কাঠগুলো আবার কাজে লাগিয়ে দেবো। তো আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার বাঁধাকপির আলুটা ভাজা হচ্ছে। তো বাঁধাকপিটা হওয়ার পরে তারপরে হয়তো ডালটা বসিয়ে দেবে, বলতে পারছি না এখন কোনটা কিভাবে করবে।
তো যাই হোক, উনুনটা ভালোই তৈরি হয়েছে, বেশ ভালোই জ্বলছে উনুনটা। ভাবছিলাম তো এটা হবে না ঠিকঠাক, জ্বলবে না ঠিকঠাক, হয়তো আমাদের পিকনিক আজকে ঠিকঠাক হবে না, আমাদের গ্যাস নিয়ে আসতে হবে। তো যাই হোক, গ্যাস আমাদের আনতে হয়নি, আমাদের ভালোভাবেই উনুনটা জ্বলছে আর ভালোভাবেই আমাদের রান্নাটা হচ্ছে। এইদিকে দেখো কুকুরসোনা পিকনিকের কাছেই আছে, কারণ কুকুরসোনার মাও আমাদের সাথে পিকনিক করবে, তার জন্য এখানেই আছে। তো কুকুরসোনাকেও নিয়ে একটু আদর করে নিলাম, সময়টা কাটিয়ে নিলাম। তো দেখো এইদিকে বাঁধাকপি আলু ভাজা হয়ে গেছে। তো কাকিমা বললো বাঁধাকপিটা কড়াইতে দাও, আর আমি গিয়ে বলছি বাঁধাকপিটা উনুনে দেবো। তো সেটাও নিয়ে একটু হাসাহাসি হলো। যাই হোক, বলতে ভুল হয়ে গেছিলো আমার। তো আমি বাঁধাকপিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কাকিমা নিজে পারছিল না একা, কারণ বড় গামলার মধ্যে অনেকটাই বাঁধাকপি। তো উনি তো এক হাতে পারবে না, আমাকে বললো একটু বসে দিয়ে দাও, তা আমি একটু হেল্প করে দিলাম। আর এদিকে দেখো ডিম ছাড়িয়ে নেওয়া হয়েছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো ডিমটা যাতে না ফেটে যায় তেলে দিলে, তার জন্য হচ্ছে আমরা একটু ডিমটাকে চিড়ে নেওয়া হলো। আর এই দেখে দেখো কুহুসোনা আবার আমাদের সাথে একটু হাসি ঠাট্টা করছে। তো ওকে হচ্ছে গান শেখানো হচ্ছে, হরে কৃষ্ণ গান। তো দেখো এই দেখো ও সেটা শুনে শুরু করে দিল হরে কৃষ্ণ। আরও সত্যি কথা বলতে হরে কৃষ্ণ গানটা সত্যি খুব ভালো করে। তাই রান্না এখনও দেরি আছে বলে সবাই দেখো পিকনিকের গল্প শুরু করে দিয়েছে। আর এদিকে তো কাকিমার রান্না প্রায় শেষের দিকেই, কিন্তু ভাতটাও তো আমাদের বাকি আছে। এই যে ডিম হয়ে গেল, ডাল চাটনি আর হচ্ছে ভাতটা একটু দেরি হচ্ছে। তো তার জন্য সবাই মিলে একটু বসে বসে গল্প করে নিই। চারিদিকে দুই কাকিমা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ঠান্ডার মধ্যে একটু গরম গরম উনুনের পাশে দাঁড়িয়ে দুজনে মিলে ভাতটা রান্না করছে। আর এদিকে কুহুসোনা আবারও এসেছে, কিন্তু কুহুসোনার চোখে ঘুম নেই, অনেক রাত হয়ে গেছে। তো ওকে নিয়ে একটু আদর করছিলাম, ওকে যদি আমার কাছে আর থাকবেই না, মানে ওকে নিয়ে এতটাই মানে কি বলবো, জড়াজড়ি বেশি করা হচ্ছে, তার জন্য ও থাকবেই না আমার কাছে, তো ওর মার কাছে চলে গেল। তো যাই হোক, আমাদের রান্না বান্না তো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার জন্য বসে পড়েছি সবাই। এদিকে হচ্ছে সাইকেলটা আছে বলে জায়গাটা দিতে পারছি না, তো তোমাদের দাদাভাই আবার সাইকেলটা একটু ভেতর থেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, কারণ এখান রান্না করার পরে তার উপরে সবাই খেতে বসাটা একটু সমস্যাই হয়ে যাচ্ছিলো, ছোটো ছোটো জায়গাটা হয়ে যাচ্ছিলো। তো সবাই মিলে খেতে পারছে না, এটা হচ্ছে প্রথম ব্যাচ, ঠিক আছে, এই পরে আবার দ্বিতীয় ব্যাচ আছে। তো কাকিমা রান্না বান্না করে আবার সবাইকে খেতে দিচ্ছে। সত্যি কথা বলতে উনি সত্যি অনেকটাই খাটাখাটনি করলো এই পিকনিকে। তো এটা দেখো আমাদের দ্বিতীয় ব্যাচ খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করছি, তো তৃতীয় ব্যাচের জন্য অপেক্ষা করো বন্ধুরা। আর আমাদের এই পিকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো একটা লাইক করবে। তো দেখো তৃতীয় ব্যাচে দেখো আমাদের কাকিমা একাই বসেছে খেতে। এটাই হয় বুঝলেন, যে রান্না বান্না সব কিছু করে তার একটু লেটেই হয় খাওয়া দাওয়া। তো যাই হোক, উনি সবার লাস্টে বসে পড়েছে খেতে। এরকম পিকনিক আমাদের আরও করার ইচ্ছা আছে, জানি না হবে কি না। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বরের পিকনিক। এবার আমরা করব 1 জানুয়ারি।